প্রমাণ ছাড়া মানতে হবে আমাকে, কোনো শোকজ করা চলবে না। ঠিক ওই রকম ধরনের স্পিরিচুয়াল সাইডেও কতগুলো রিজনিং ওই রকম আছে, আমরা না বুঝলেও আমাদের মেনে নিতে হচ্ছে। তাহলে ওটা আলোচনা করবার অধিকার নাই আমাদের। আগে মানো, তারপর পড়ো। ভাগবত পড়বে কার কাছে? গীতা ভাগবত কার কাছে পড়বে? বৈষ্ণবের কাছে পড়ো গিয়ে। যেখানে সেখানে পড়লে হবে না, ওর অর্থবোধ হবে না তোমার। যখন ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তো বলা আছে কথাটা, যেখানে সেখানে গেলে আমি পাবো না অর্থ। যেখানে অর্থ পাওয়া যাবে সেইখানেই যেতে হবে, অন্য জায়গায় গেলে অন্য অর্থ পাবো, ওর বাস্তব অর্থবোধ হবে না। সেই জন্যে উপযুক্ত স্থানে যেতে হয় অর্থবোধের জন্য। বহু রকম ব্যাখ্যা দেওয়ার জন্য দুনিয়ায় সব বিভিন্ন লোক বসে আছে। কি হবে? প্রশ্ন আসবে, কার গীতা পড়বো, ভাগবত পড়বো, কার টিকা ভাষ্য পড়বো? প্রথমে প্রশ্ন। যিনি থিস্ট তার কাছে যেতে হবে। এই থিস্টের কাছে গেলে হবে না, নাস্তিকের কাছে গেলে হবে না, আস্তিকের কাছে যেতে হবে। এবং আস্তিকেরও যিনি সুপারলেটিভ ডিগ্রি, তাদের কাছেই যেতে হবে। তারা ঠিক অর্থবোধটা হবে আমার, আমি পাবো ঠিক জিনিসটা। নাস্তিকের কাছে গেলে নাস্তিক অর্থ দিয়ে দেবে, তার মতো অর্থ দিয়ে দেবে, তাহলে হলো না কিছু। যে ভগবান সবাইকে সৃষ্টি করেছেন, অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন, সেই ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন। এখানকার সৃষ্টি তো মিডিয়া, আমরা তো উপরওয়ালার বসম্মত। হ্যাঁ, তো সেটা আমরা বুঝতে পারছি না, অথচ আমরা উপরওয়ালারই কানেক্টেড। যদি কানেক্টেড, তাহলে ডিসকানেক্টেড হলাম কি করে? এই প্রশ্ন আসবে, ডিসকানেক্টেড কেন হয়েছি আমরা? তার ইতিহাস আছে, সেই ইতিহাস আমাদের রিভাইভ করতে হবে। কি ভুল করেছিলাম, কেন আমাদের বদ্ধদশা হয়েছে, কেন এখানে আমরা এসে কষ্ট পাচ্ছি, কেন আমরা এখানে মায়ার সৃষ্ট ত্রিতাপ জ্বালা যন্ত্রণা কেন পাচ্ছি, এসবগুলো আমাদের রিভাইভ করা দরকার আছে, চিন্তা ভাবনার দরকার আছে। এটাই সাধন, অন্য কিছু নয়। কি ভুল করেছি, যে ভুলের জন্য আমাদের এখানে আসতে হয়েছে। আমরা সব পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রী সব, বুঝলেন ডাক্তারবাবু? যারা আমরা এই মাইক ব্রহ্মাণ্ডে এসেছি, সব আমরা ফেল করা ছাত্র ছাত্রী। তারা এসে কষ্ট পাচ্ছি। আবার এর ভিতরেই এক একজন আছেন যারা এখানকার আইনেতে চলেন না, থাকেন এখানে, কিন্তু এখানকার আইনে তাদের কিছু করতে পারে না। তারা গাইডেড বাই দি সুপ্রিম রুলস এন্ড রেগুলেশনস, সেটা এখানে চলবে না। অথচ সেই আইনেই তারা চলেন এখানে। পাকাল মাছ হতে বলেছেন, কেমন গ্রাম্য কথায়, সোজা কথায় আমাদের পাকাল মাছ হতে হবে না? পাকের মধ্যে থাকলেও গায়ে কাটা লাগে না। বর্ণচোরা আম হতে হবে আমাদের চিনতে পারবে না কেউ, দরকার নেই, আমাকে চেনার দরকার নেই। যদি আমি ধরা যাই তাহলে আমার মরণ, মৃত্যু। ডাক্তারবাবু, আপনি সময় একটা আছে আপনার বটে, তা হলেও অসময়ে যদি রোগী এসে হাজির হয়ে যায় মরণোন্মুখ, আপনাকে ট্যাকল করতেই হবে, কেস দেখতেই হবে। এই তো অনেস্টি। ঠিক সেই রকম ধরনের ব্যাপার আছে পারমার্থিক জীবনেও, লাইফেও ঠিক সেই রকম ব্যাপারই আছে। ইমার্জেন্সি যার নাম, এই ইমার্জেন্সি রক্ষা করতেই হবে আপনাকে, কোনো উপায় নেই। আপনি তো সেই প্রতিজ্ঞা নিয়েই তো প্র্যাকটিস করছেন। আর যদি বলেন না এ কেস আমি পারবো না, হবে না, আপনাকে শেষ চেষ্টা করতে হবে রোগীটাকে বাঁচাবার জন্য। দেখি না
জানি তো আমি কিছু, শেষ চেষ্টা করে দেখি। ঠিক সেই রকম ধরনের অনেস্টি আছে প্রত্যেকটা ব্যাপারে। পারমার্থিক জীবনে ওই রকমই আছে। আমি নিজেকে ঠকাচ্ছি না, আমি নিজেকে ঠকাবো না, কাকেও ঠকাবো না, আমাকেও যেন কেউ না ঠকায়। এ কথা পরে, আগে নয়। আগে আমি কাকেও ঠকাবো না, এই প্রমিস। পিছনে আমাকেও যেন কেউ না ঠকায়, এটা পরে কথা, আগে নয়। ভগবান তুমি কিছু দাও, আমি তোমার জন্য কিছু স্পেয়ার করতে পারি, এটা ভগবানকে দেওয়া হলো না। ভগবান যা শাস্ত্রে বলেছেন সেটা আগে তুমি সাবমিশন দাও, তাহলে আমি তোমার ব্যবস্থা নিয়ে বসে আছি। তুমি দাও চাই নাই দাও, হয়ে গেল আমার, তোমার ব্যবস্থা নেওয়া আছে। শাস্ত্র বাক্য হলো এইটা, ইউনিভার্সাল ট্রুথ এটা। কান্নাকাটি আমরা করি না যে সংসারে দুঃখ কষ্ট হলে? প্রশ্ন আছে, ভগবানও আমাদের জন্য কান্নাকাটি করেন, বুঝি না আমরা, দুর্ভাগা হতভাগা, তাই বুঝি না। যারা বুঝবার চেষ্টা করেন তারা অনেস্ট, যারা বুঝে বসে আছেন মুদ হয়ে কিছু বলছেন না, তারা বোকা নন। অনেক অনেক ইন্টেলেকচুয়াল জ্ঞান থেকে অনেক উপরে আছেন তারা, কিন্তু বলতে চান না। এই খুঁচিয়ে খুঁচিয়ে একটু তৃতীয় বিরক্ত না করলে হয়তো কথা বলবেন না, এটা তাদের স্বভাব। তারা নিজেকে জাহির করতে চান না, নিজেকে জাহির করতে চান না, এটা সাধুর স্বভাব, তার স্বভাব। তথাপি তার কাছে একটু হাত জোড় করতে হয়। সাধুর কাছে গিয়ে হাত জোড় করতে হয় তো, গীতার মধ্যে রয়েছে কথাটা। আমার অনেক কিছু জানবার আছে, ইচ্ছা আছে, আমি সাধুর কাছে গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, নো রিপ্লাই এট অল, নো রেসপন্স এট অল, চুপ করে বসে আছেন। একজন সাধু, প্র্যাকটিক্যাল ঘটনা, হুগলির গরিফা, গরিফাতে গঙ্গার ঘাটেতে একটা বট গাছ আছে, সেইখানে সেই সাধু ছিলেন। ঘটনাটা বলছি। একটা খুনে আসামি বহু খুন করেছে জীবনে, তার শেষ জীবনেতে খুব রিপেন্টেন্স এসেছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওটা ছেড়ে দিয়েছে সব, একটা ধাক্কা আসে তো সব ছেড়ে দিয়েছে, দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সব চান টান করে এতে করে সাধুর কাছে এসে বসে। সাধু কথা বলেন না, সাধু বলেন মৌনী বাবা নাম তার, কথা তিনি বলেন, তেমন তেমন লোক হলে তার সঙ্গে কথা বলেন, কিন্তু সাধারণে জানে যে উনি নমুমণি বাবা, তার সঙ্গে কথা বলেন না। সে প্রত্যেক দিন আসে সন্ধ্যাবেলায়, ঘন্টাখানেক বসে, ওখানে বসে চলে যায়, আবার আসে ঠিক এবারে ঘড়ি ধরা টাইমে। মাঝখানে চলে গেছে। সাধু একদিন হঠাৎ বললেন, তুমি তো রোজ আসো এখানে? হ্যাঁ আসি। কেন আসো? আমি তো কথা বলি না, এই তোমার জন্য মুখ খুলেছি আজকে, বলো কেন আসো? বলো আমার জীবন খুব খারাপ, আমি যাতে সৎ হতে পারি, সৎ হয়ে জীবন যাপন করতে পারি, সদ্ভাবনা নিয়ে চলতে পারি, আপনি আমাকে সেরকম আশীর্বাদ করুন। তখন তিনি বলছেন, তুমি এখানে এসে বসো, আমি তো তোমার সঙ্গে কথা বলি না, তোমার আগে যে চিত্তবৃত্তি ছিল তার থেকে পরিবর্তন কিছু হয়েছে কিনা তুমি বুঝতে পারছো? বলে হ্যাঁ পারছি। আমার বলতে নেই, আমার একটু উন্নতি হয়েছে আমি মনে করছি, আমার কান্নাকাটি যথেষ্ট আছে। যে অন্যায় করেছি তখন আমাকে কেউ বুঝায়নি, আমি তো করেছি অনেক, কিন্তু ভগবান কি আমাকে ক্ষমা করবেন? বলছে সে, ভগবান যদি ক্ষমা না করেন আপনি আমায় ক্ষমা করুন। ভগবান ক্ষমা করুন না করুন, আমি ক্ষমা করবো তোমায়। তখন হ্যাঁ আপনি ক্ষমা করলে ভগবানও ক্ষমা করবেন, আমি এটুকু বুঝতে পেরেছি।
আপনি আমায় আগে ক্ষমা করুন, আপনি আমাকে নিজত্বে গ্রহণ করুন, আপনার বাচ্চা বলে মানুন, বাচ্চা আমি কিছু জানি না, ভালো মন্দ কিছু জানি না, আপনি আগে আমাকে গ্রহণ করুন, তারপর যদি কাঁদতে হয় আমি কাঁদবো ভগবানের কৃপার জন্য। এই তো দুনিয়া তো বোঝে না, দুনিয়াকে বুঝাতে পারবেন? বুঝানো যায় না। যতদিন পর্যন্ত না ভগবান আমাদের ওই রকম ধরনের মতিগতি দিচ্ছেন ততদিন পর্যন্ত তো আমরা বুঝতে চাই না। অথচ মানুষ খুব বুঝিয়ে লোক, মানুষকে রেশনাল বিইং বলা হয়েছে, বলা হয়নি বলুন? তাহলে রেশনালিটি মানেটা কি? নীতি আদর্শ। তা মানুষ হলো নীতি আদর্শ পরায়ণ বস্তু, অবুঝ নয়, বুঝিয়ে। এবং এই বুঝটা ভগবান তাদের দিয়েছেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে দিয়ে দেন তিনি আশীর্বাদ। তার কি কি? হেলথ, ওয়েলথ, উইজডম, অনার, প্লেজার, এই সবগুলো ভগবান দিয়ে দিয়েছেন আমাদের। শুধু বলেছেন তিনি শাস্ত্রে একটু হাত পা নাড়লেই ব্যবস্থা হয়ে যাবে তোমাদের। সব ব্যবস্থা আমি রেখে দিয়েছি। এই হল কৃষ্ণের উক্তি বেদে বেদান্তে উপনিষদে, গীতা ভাগবতে, সব ব্যবস্থা রেখে দিয়েছি। একটু হাত পা নাড়লেই তোমরা সব পেয়ে যাবে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যামি জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্যস্যুদ্ধনম। এই জগতে যা কিছু আছে দেখছো সব, এ সবই আমারই দেওয়া। ভগবান নিজে অহংকার করে কিছু বলেন না কখনো, কিন্তু তেমন তেমন লোক যদি হয় যে কান্নাকাটি করছে সব সময়, তার জন্য বলতে হয় তাকে নিজের এটা, তাহলে তো নিজের অহংকার প্রকাশ করেন না। ভগবান নিজেও বলেন না আমি ভগবান, বহু কষ্টে তাকে বলতে হয় অবস্থার পরিপ্রেক্ষিতে। ভগবান কখনো বলেন না আমি ভগবান। তার মধ্যে তো বলেছেন আমারই শরণ নাও, তাই থেকে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখে তাই থেকে ভগবান বলছেন ওটা। তাহলে ভগবানের এমন অহংকারও নাই। সব জিনিসটা বুঝতে হবে ডাক্তারবাবু। মাথা ঠান্ডা ভীষণ ওই ঠাকুরটার। কে সেই ঠাকুরটা? কে? সুপ্রিম অথরিটি যাকে বলা হয়েছে। যত অবতার এসছেন প্রত্যেকে এসছেন। কি বলা আছে কথাটা? রামাদি মূর্তিষু কলানিয়মেন তিষ্ঠন নানাবতারম অকরোৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জু গোবিন্দম আদি পুরুষম তমহং জান। হে গোবিন্দ, আমি তোমাকেই চিনি, তোমাকেই জানি, আর কিছু আমার চেনার দরকার নেই। তোমার প্রতি আমি ভক্তি রাখতে পারি, আমায় এরকম আশীর্বাদ করে দাও ঠাকুর, আমি যেন তোমাকে কখনো না ভুল বুঝি। কথার বিচারটা তো ওই। নিয়ে নিলাম। তাহলে সব জিনিসটা ওই রকম আমাদের চিন্তায় রাখতে হবে। আমরা জলে পড়ে যাইনি, স্থিতিশীল অবস্থায় আছি। যতক্ষণ ভগবান আমাদের স্মৃতি পথে আছেন ততক্ষণ আমরা মানুষ। আর যখনই ওটাকে ছেড়ে দিচ্ছি ওই পয়েন্ট, তখনই আর মানুষ নয়, তখন চারটে ঠ্যাং, তখন চারটে ঠ্যাং হয়ে গেলাম, পশু হয়ে গেলাম, রেশনালিটি চলে গেল, আমার অ্যানিম্যালিটি এসে গেল। এই তো কথা। কে মানুষ, কে দেবতা, কে আধিকারিক দেব দেবী, আর কে বা সুপ্রিম অথরিটি, এসব আমাদের জানতে হবে শাস্ত্র থেকে। ওই যে প্রপার জাজমেন্ট আছে উপরওয়ালার, সেই জাজমেন্ট আমাদের
পড়তে হবে ভালো করে, বারবার করে, তাহলে কাণ্ডজ্ঞান একটু আসবে। শ্রেষ্ঠ কাণ্ডজ্ঞান হলো দিব্যজ্ঞান, বুঝলেন? দীক্ষা নিলে কি হয়? দিব্যজ্ঞান আসে। দিব্যজ্ঞান মানে সব থেকে ভালো কাণ্ডজ্ঞান, যে কাণ্ডজ্ঞান সাধারণ মানুষের হয় না। সেটাকে দীক্ষা নিলে দীক্ষা সব আসবে, সমস্ত তত্ত্ব দর্শন তার ভিতরে প্রবেশ করবে। দীক্ষা নিয়ে কেউ কুকর্ম করে না, তার সাধন করতে হবে তো, সাধন ছাড়া তো নয়। কৃষ্ণ নিজে কেন গেলেন গুরুগৃহে? এই বোকা হতভাগা আমরা যাব না গুরুগৃহে, সাবমিশন দেবো না, সার্ভিং টেম্পারামেন্ট নাই আমাদের, সেইটা শিখাবার জন্য কৃষ্ণ নিজে গুরুগৃহে গেছেন, শিখাবার জন্য। ওটা দরকার আছে, ওটা নাহলে হবে না তোমার সেই শিক্ষা। শান্তিপনি গুরুর গৃহে গেছেন, কেমন? কৃষ্ণ ওরা যে কষ্ট করেছেন গুরুগৃহে, সেই ইতিহাস কৃষ্ণ নিজেই বলছেন, বলা আছে। সব দেখে শুনে গুরু শান্তিপনি বলছেন, তুষ্টহং ভবদুজ স্রষ্টা সত্যা সন্তু মনোরথা ছন্দাংসি যস্য জামানি ভবন্তি প্রত্রচ। কৃষ্ণকে বলছেন তুষ্টহং ভবদুজ শ্রেষ্ঠ, গলার ছেলে, তাকে বলছেন দ্বিজ শ্রেষ্ঠ। শান্তিপনি মুনি কি ভুল করে বললেন কথাটা? কেন বললেন তিনি? গোয়ালার ছেলেটা কৃষ্ণ, গোয়ালার ঘরে এসছেন তিনি, তাতে তার জাত গেছে। তিনি যে নরাকার পরব্রহ্ম উপরওয়ালা, তার তো জাত যায়নি, তার তো কোনো জাত নাই। অজাত বেজাত না বললে গালাগালি হয়ে যায় না, ভালো শব্দও আছে, তার ভালো শব্দও আছে, তার বহু গুণ, বহু বিশেষণ, কমসে কম 64টা। আমরা মানুষ কেমন, আমাদের কটা গুণ আছে? 50টা গুণ বিন্দু বিন্দু মাত্রায় আছে। ইউনিভার্সাল গুড কোয়ালিটিস যা আছে এনলিস্টেড, তার ভিতরে আমাদের 50টা আছে বিন্দু বিন্দু মাত্রায়। যারা দেব দেবী, স্পেশালি ব্রহ্মা শিব ঠাকুর, 55টা গুণ আছে, আর 5টা বেশি আছে, অধিক পরিমাণে আছে। তারপরে এলেন নারায়ণ বা বিষ্ণু, তার কটা গুণ আছে? 60 গুড কোয়ালিটিস পূর্ণ স্বরূপে, তাকে বলে নারায়ণ বা বিষ্ণু। তারপরে 60 প্লাস আড়াই গুণ বা আড়াই রস, তাকে বলে শ্রীরামচন্দ্র। আড়াই রস কেন বলছেন? আবার ভাগ কেন, আবার ফ্র্যাকশন কেন? প্রথমে আছে শান্তরস, দ্বিতীয় আছে দাস্যরস, তৃতীয় হচ্ছে সক্ষরসের অর্ধেক। সক্ষরসের অর্ধেক আবার কি? বলে হ্যাঁ, সক্ষরসকে ভাগ করা হয়েছে। বড়দা ছোটদা, বড়দাকে খুব ভয় করে ছোটদা। রাম লক্ষণের যে সেবার পরিপাটি। নারায়ণ কে 4 টুকরো করুন, 4 টুকরোই সমান। These 4 parts are of equal status. লক্ষণ জানেন শ্রীরামচন্দ্রের সেবা ছাড়া আমার চলবে না। বাকি 3 জনই তারা জানেন শ্রীরামচন্দ্রের সেবা ছাড়া আমাদের চলবে না। আর এমনি লৌকিক ব্যবহারিক বিচারেও বড়দা, গুরুতুল্য, গার্জিয়ান, সে বিচারও আছে, জাগতিক বিচারও আছে, আর পারমার্থিক বিচারেও 4 জনই সমান রয়েছে। এসব ব্যাপার আমাদের মানতে হচ্ছে। কৃষ্ণ স্বরূপের বেলায় আছে 64 গুণ। এই যে 4টে স্পেশাল গুণ কোন অবতারের মধ্যে নাই। যে 4টে স্পেশাল, লীলা মাধুর্য, গুণ মাধুর্য, প্রেম মাধুর্য,
বেণু মাধুর্য, এই চারটে আছে গুণ, অধিক আছে কৃষ্ণ স্বরূপে। আমরা যদি বলি ওটা কমা, ওটার থেকে এটা শ্রেষ্ঠ বললে আমার অপরাধ হয়, তাহলে কি বলবো? ভাষাটা কি তাহলে? শাস্ত্রে ভাষাটা শিখানো আছে, বৈশিষ্ট্য যুক্ত এই কথা বলো। শাস্ত্র কিরকম ডিসিপ্লিন শিখিয়েছেন দেখুন। আমি যদি শ্রীরামচন্দ্রকে যদি বলি যে ওর থেকে কৃষ্ণ স্বরূপ শ্রেষ্ঠ, ঠিক ভাষাটা এরকম বলা যায় না। তাহলে কি ভাষা? সিদ্ধান্ত তত্ত্বভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপায় রসেনোৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি বলছেন। বৈশিষ্ট্য যুক্ত এই ভাষা বলতে হবে, তা নাহলে তত্ত্বের চরণে অপরাধ হয়ে যাবে আমার। যে হও সে হও তোমায় নমস্কার, ওটা শুধু এমনি লোক দেখাই নয়, অন্তরের ভক্তি। বজরংবলী হনুমানজি, তিনি কি তত্ত্ব দর্শন জানতেন না? তিনি তো গুরু তত্ত্ব। হনুমানজি কে? গুরু তত্ত্ব। লক্ষণ কে? গুরু তত্ত্ব। তারাই শিখাচ্ছেন তত্ত্ববস্তুকে, শ্রীরামচন্দ্র কে শিখাচ্ছেন। গরুড় মহাবলী তত্ত্ব দর্শন শিখাচ্ছেন জগৎকে। আমার কৃষ্ণ এইরকম যে ব্যক্তি না, গুরু তত্ত্ব, ওরা জগৎগুরু তত্ত্ব। ব্রহ্মাজি জগৎগুরু তত্ত্ব, শিবজি জগৎগুরু তত্ত্ব। যদি জগৎগুরু বলে না মানতে পারি ব্রহ্মাজিকে, শিবজিকে, তাহলে আমার কিছুই শিক্ষা হয়নি। সাধন পথে, ভজন পথে আমার কিছুতেই উন্নতি হবে না যদি আমি এই তত্ত্ব দর্শন যদি না শিখি, না জানি, না বুঝি। এই ইউনিভার্সাল ট্রুথ আমার নিজের কল্যাণের জন্য শিখতে হবে। ওটা আমার নিজের যদি কিছু কল্যাণ হয় তবে তো অপরের কল্যাণ আমি চিন্তা করবো। আমার তো নিজের কল্যাণ হয়নি, হচ্ছে না, সেই জন্য আমাকে শিখতে হবে সবটাই, জানতে হবে সবটাই। আমি চুপ করে বসে থাকতে পারি না। আমি তো চেতন জীবাত্মা, বোধ হয়ে বসে থাকবো হবে না, হয় না। তা মৌনী বাবা একজন, জগতের সম্মান আছে তার, পরমার্থ ক্ষেত্রে তার সম্মান নেই। তুমি চুপ করে বসে আছো কেন? তোমার মুখ আছে না? বলে হ্যাঁ আছে তো। সব ঝড় ঝাপটা সব সহ্য করতে হবে, তবে তো ভগবানের পরীক্ষা শেষ হবে। পরীক্ষা দিয়ে তো পাশ করবো আমরা নাকি? আমরা ফেল করবার জন্য তো পরীক্ষা দেবো না, পাশ করব, ভালোভাবে পাশ করব, ডিস্টিংশনে পাশ করব, এমন যদি ধৈর্য উৎসাহ থাকে আমাদের, তাহলে আমরা নিশ্চয়ই সাধন ভজনে উন্নতি লাভ করব। এই ধৈর্য রাখতে বলছেন তো, এই ধৈর্য ছেড়ে গেলে কিচ্ছু হবে না। এই ধৈর্য রাখার নামই সাধন। চেষ্টা রাখতে হবে, স্বচ্ছ গুণ রাখতে হবে, এটা না হলে কিছুই হয় না। তো এই সংসারে কোনো একটা জিনিস পেতে গেলেও প্রচুর ধৈর্য রাখতে হয়, বছরের পর বছর রাখতে হয়। আর এটা তো হাতের মুঠির মধ্যে নাই আমাদের, অথচ দরকার। ওটা যদি না হয় তাহলে আমাদের জীবন বৃথা হয়ে যায়, বিফল হয়ে যায়। সকালবেলায় ডাক্তারবাবু এসেছিলেন তো, এসে প্রশ্ন করলেন, যদি মানুষ যদি দীক্ষা না নেয়, তার যদি দীক্ষা না হয়, তার কি কিছু হবে না? আমরা না, কিছু হবে না, শাস্ত্রে লেখা আছে দীক্ষা নিতেই হবে। হ্যাঁ, দীক্ষা নিতেই হবে, দীক্ষা নিতেই হয়। দীক্ষা না হলে তার জীবন সফল হবে না। জীবনের যে সফলতা ঠিক ঠিক শাস্ত্রীয় ভাষায় হবে না, সেটা হবে একটা কিছু দুনিয়াদারি কিছু হবে। দুনিয়াদারির বাইরে যেটা আছে সে অ্যাচিভমেন্ট হচ্ছে না, সে প্রাপ্তি হবে না। দীক্ষার দরকার। দীক্ষা না নিয়ে কে পার পেয়েছে বলুন না, উদাহরণ দেখান।
শাস্ত্র থেকে প্রমাণ দেখান যে ভিক্ষা হয়নি এদের। ভিক্ষা মানে যা, তার থেকে অনেক বেশি হয়েছে ব্রজের লোকের। ব্রজবাসী বলুন আর ব্রজবাসিনী বলুন, তার থেকে বেশি হয়েছে তাদের। একদিনের ব্যাপার না তো। কিরকম ভজন করবো আমরা? প্রসেস প্রসিডিওর বলা আছে। রণ্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গে না যা কল্পিতা। ব্রজ গোপীগণ যেভাবে ভজন করেছেন সেই রকম প্রসেস প্রসিডিওর নিতে হবে। এই তো কথা। আমরা কতটুকু পাবো সেটা পৃথক জিনিস, কিন্তু আলটিমেটামটা আমাদের চিন্তা করতে হবে। কোথায় যাব, কি দরকার আমাদের, কেন কান্নাকাটি করছি, কতটুকু পেলে খুশি হব, এসব কথাগুলো তো আলোচনার বিষয়। কয়েক লাখ টাকা পেলে আমি খুশি হব? না না না, সবই না না। হ্যাঁ কোথায়? হ্যাঁ যেখানে, সেখানে তো চিন্তার বাইরে। যে ব্রেনটা আমরা পেয়েছি সে ব্রেনের বাইরে। ভগবান তো ধরাছোঁয়ার মধ্যে নাই সাধারণ ভাবে। অতি মর্তত্ব তার রয়েছে, বাহাদুরি আছে, মহা খেলোয়াড়, বড় খেলোয়াড়। কিরম খেলোয়াড়? ইন্দ্রজালিক। ইন্দ্রজালিক ঠকায় না তাহলে? হ্যাঁ ঠকান তো, ইচ্ছা করলে, দরকার হলে। ভগবান ঠকান? বলে হ্যাঁ, ঠকাবেন না কেন? পরীক্ষা তো তার। ঠকাঠকির বাজার তো পরীক্ষা। যদি তিনি দেখছেন এই জীবাত্মা নিজে ঠকতে চায়, সে ঠকাটাই পাবে। তার পক্ষে ভগবত কৃপা প্রাপ্তি সম্ভব না। কিন্তু যিনি পরীক্ষায় উত্তীর্ণ, তার তো হয়ে গেছে। তারা নতুন করে প্রাপ্তি আবার কিসের? তার তো হয়ে বসে আছে। আমার তো সেই ধৈর্যের পরীক্ষাতেই ফেল হয়ে যাচ্ছে এ সংসারে, অল্পেতেই। বাহাদুরি আমাদের এত বেশি আজকাল, সে বাহাদুরি ঈশ্বর ভগবানও করতে পারছেন না। এইরকম অবস্থা, ভগবানও করতে পারছেন না। হ্যাঁ, এটা ঠাট্টা করেই বলতে হচ্ছে। ভগবান যদি করতে পারেন তাহলে কেন আমরা চালাকি করি? ভগবানের সঙ্গে ঠকাবাজি করি কেন? গুরু বৈষ্ণবদের সঙ্গে ঠকাবাজি করি কেন? চিটিং বাজ। ভগবান সব থেকে বড় চিটিং বাজ। তার সঙ্গে পেরে ওঠা যাবে না। তাকে ঠকিয়ে দিয়ে আমরা কিছু আদায় করব, হবে না। তেমন বাহাদুর, তিনি ছাড়েন না। আর সোজাসুজি যদি হই তাহলে ওসবের মধ্যে কোনো ব্যাপার নেই। কৃষ্ণ যদি হও তোমার বলে একবার, মায়াবন্ধ হতে কৃষ্ণ তারে করেন পার। অর্থটা কি? ফুল সাবমিশন, পূর্ণ শরণাগতি, পূর্ণ আত্মসমর্পণ। যেখানে এটা আছে সেখানে আর কোনো প্রশ্ন নাই, সেখানে তো সব হয়ে বসে আছে। ভগবান তো কথা বলছেন না, চুপ করেই তো আছেন। তাকে কথা বলাতে হবে, তার কাছ থেকে উপদেশ নিতে হবে। আমার আত্যন্তিক কল্যাণ শব্দটা বাবার রয়েছে। আত্যন্তিক কল্যাণ মানে যে কল্যাণের শেষ নেই, যে কল্যাণের কোনো তুলনামূল্য নেই। জগতের কোনো বিষয়ের সঙ্গে তার তুল্যমূল্য অবস্থা নাই। আত্যন্তিক কল্যাণ, পরমার্থিক কল্যাণ, আত্মকল্যাণ, সেইটাই। শ্রেয় আর প্রেয় দুটো শব্দ শাস্ত্রে সব জায়গায় লেখা আছে। আত্মকল্যাণজনক যে ব্যবস্থা তাকে বলে শ্রেয়, আর আত্মকল্যাণের বাইরে জগতের যত ব্যাপার সেগুলো প্রেয়। তো আমরা কোনটা চাই? আগে প্রশ্ন। ভগবান প্রশ্ন করে বসে আছেন শাস্ত্রে, তোমরা কোনটা চাও?
কাছে পরীক্ষা তো দিতে হবে আমাদের। সেই পরীক্ষায় পাস করলেই তবেই তো ঠিক ঠিক পাস। তখন তো আমার ব্যবস্থা, তাহলে আমার ব্যবস্থা কে নিচ্ছে? ওই সকলের যেমন আমারও সেই রকম। আর যদি স্পেশাল কিছু দরকার আমার, তাহলে আমাকেও স্পেশাল হতে হবে, তাহলে ভগবত কৃপা পাওয়া যাচ্ছে না। তো স্পেশাল ব্যাপার। ভগবান সকলকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সাধারণ নিয়ম। যে ছেলেটা যে মেয়েটা গার্জিয়ানের কথা শুনে শুনে চলে, তার একটা স্পেশালিটি আছে। আমরা যদি সবাই পরাৎপর তত্ত্ব সেই ভগবানেরই সন্তান, তাহলে আমাদেরও স্পেশালিটি দরকার প্রত্যেকের। এই স্পেশালিটি মানে কি? সাধন ভজনে বৈশিষ্ট্য। এটা সকলের থাকছে না তো। আমরা সকলেই সাধারণ মানুষ, কমন ম্যান। কমন হলে তো সেখানে সুবিধা বেশি নাই, স্পেশাল গ্রেস দরকার। স্পেশাল গ্রেসের জন্য স্পেশাল চেষ্টাও দরকার, স্পেশাল কান্নাকাটিও দরকার। তাহলে এটা পাবো কি করে? ভগবান তো সহসা ধরা দিচ্ছেন না। রাজা পরীক্ষিত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে যাচ্ছেন অনর্গল ভাবে। 7 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। গঙ্গা তীরে প্রায় ভীষণে থেকে শ্রীমদ্ ভাগবত কথা বর্ণনা করছেন সুখদেব, তাই শুনে যাচ্ছেন। বাহ বাহ, চমৎকার চমৎকার, আরো বলুন আরো বলুন। কখন তক্ষকে এলো আর কখন দংশন করলো বুঝতে হবে আমাদের পরিচয়। চৈতন্য মহাপ্রভু নিজে তার পরিচয় বলছেন, তিনি তো স্বয়ং ভগবান। কৃষ্ণ বহু উপদেশ দিয়েছেন গীতা ভাগবতে, ডাইরেক্ট। শুনি নেই আমরা, বুঝি নেই আমরা, মাথায় ঢোকেনি আমাদের, আমরা তা নিতে পারিনি। ওষুধ গেলাবিনি সুপ্রিম ফিজিশিয়ান, সব থেকে বড় ডাক্তার। কৃষ্ণকে বলা হয়েছে হার্ট লাংস স্পেশালিস্ট, কৃষ্ণকে বলা হয়নি হৃদয় পীড়িত যার কৃষ্ণ চিকিৎসক তার, অবরোগ নাশিতে চতুর, কৃষ্ণকে বলা হলো। এমন হার্ট লাংস স্পেশালিস্ট ডাক্তার খুঁজে পাওয়া যায় না ভগবানের মতো। তার একান্ত ভক্ত নারদ ঋষি, তিনিও কম হার্ট লাংস স্পেশালিস্ট নন। ধনকুবেরের 2টো ছেলে বান্দারামি করছে, মদ খেয়ে মাতলামি করছে। নারদ ঋষি বললেন এদের তো কল্যাণ করতে হবে। পরদুঃখ দুঃখী বৈষ্ণব নারদ ঋষি। ডাক্তারি তিনি ভগবানের কাছ থেকেই শিখেছেন, স্পেশালি আবার হার্ট লাংসের চিকিৎসা। ওই সম্পদ দিয়ে দিলেন। এই মাতলামি করছো, মাতলামি করবার জন্য তোমরা এই দেবতাদের এতে এসেছো। তোমরা জগতের লোক শিখুক, জানুক, তোমাদের পানিশমেন্ট হওয়া দরকার। পানিশমেন্ট এট দি সেম টাইম কৃপা। পানিশমেন্টটা পানিশমেন্ট নয়, বিরূপে তারা আছে, স্বরূপে এসো, এই শিক্ষা। কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। যখনই অভিসম্পাত হয়ে গেছে তখনই কান্নাকাটি। আমাদের কবে উদ্ধার হবে? বলে দিলেন দিব্য 100 বর্ষ পরে তোমাদের উদ্ধার হবে। কৃষ্ণ যখন আসবেন লীলায়, তার পাদস্পর্শে তোমরা উদ্ধার লাভ করবে। ঠিক যেমন বলেছেন নারদ ঋষি, সেই অনুসারে কৃষ্ণ ব্যবস্থা নিয়েছেন। বাচ্চা তো কোমরে জড়া লাগানো আছে, দামোদর, উদরে যার দাম বন্ধন রয়েছে, আমাগুড়ি দিচ্ছে ওই বাচ্চাটা। 2টো গাছ দাঁড়িয়ে আছে। কোন গাছ? অন্য গাছ নয়, ডাক্তারবাবুর ব্যবস্থা তো। যমল অর্জুন বৃক্ষ হও তোমরা। যমল অর্জুন বৃক্ষ বলে? হ্যাঁ। হার্ট লাংস স্পেশালিস্ট নারদ ঋষি
হার্ট লাংস সব খারাপ হয়ে গেছে তোমাদের, রিভাইভ করতে হবে। এটা অর্জুন গাছ হোক, অর্জুন গাছের ছালের রস খাওয়ানো হয় না? কাদের? হার্ট লাংস যাদের খারাপ হয়েছে তাদের খাওয়ানো হয়। তাহলে ডাক্তারটা তো ভালোই ডাক্তার, কবিরাজটা ভালোই, চিকিৎসক ভালো, বিষাক্তম ডাক্তারের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার বিশেষণ আছে নারদ ঋষি, বিষাক্তম। তিনি ব্যবস্থা করে দিয়েছেন, বাচ্চা উদুকলের সঙ্গে বাঁধা ছিল, ওই দড়ি, ওই টানতে টানতে হামাগুড়ি দিয়ে দিতে ওই উদুকল বাজিয়ে দিয়েছে দুটো গাছের মাঝখানে। ঝড় নেই, কিছু নেই, একেবারে সমূলে উৎপাটিত হলো বৃক্ষ। তার থেকে দুই মহাপুরুষ বেরিয়ে এলেন, দুই দেবতা, সে স্তব করছেন, ওই বাচ্চাকে স্তব করছেন তারা। বাণী গুণানুকথা শ্রবণকথায়াম ভাগবতে রয়েছে। কৃষ্ণ হাসতে হাসতে বলছেন, আমার পরমভক্ত নারদ তোমাদের অভিসম্পাত করেছেন, তোমাদের এই চিন্তা ছিল, বলো ছিল না? হ্যাঁ ছিল। এখন কি হচ্ছে চিন্তা? আপনার দর্শন তো আমাদের পক্ষে কখনই সম্ভব ছিল না, এই নারদ ঋষির করুণায় আপনার দর্শন পেয়েছি আমরা, আমাদের কল্যাণ বিধান করুন, আপনি আশীর্বাদ করুন। তখন তাদের কি বলেছেন? উত্তরেশ্বর দিশি তোমরা যাও, চলে যাও। উত্তর দিকে কেন? উত্তর দিকে যেতে বললেন কেন? ওই দুজনকে উত্তর দিকে যেতে বললেন কেন? দক্ষিণ দিকে যেতে বলেননি কেন? বলে দক্ষিণ দিকটা খারাপ। দক্ষিণ দিকটা খারাপ বলে, হ্যাঁ, নরকের দ্বার দক্ষিণ দিক। পিতামহ ভীষ্মদেব যুদ্ধতে যখন পড়েছেন, বাণ জর্জরিত হয়ে বাণের উপরেই পড়ে আছেন, শুয়ে আছেন, যাচ্ছেন না তিনি। কেন? সময়টা খারাপ। ভালো সময় যখন আসবে তখন আমি যাব। ইচ্ছা মৃত্যু। শুধু ভীষ্মদেবেরই ইচ্ছা মৃত্যু ছিল তা নয়, অনেকের এরকম হয়েছে ইচ্ছা মৃত্যু। ইচ্ছা করলেই চলে যাচ্ছেন তারা, ইচ্ছা করলেই চলে আসছেন ভগবত ইচ্ছা পূরণের জন্য। এমনই ব্যাপার। উত্তরার দিশি কেন? বৈকুণ্ঠের দিকে যাও। শুধু বৈকুণ্ঠের স্থিতি নাই, একবারে গুলো বৃন্দাবন। ভগবান স্বয়ং সব সর্বসমর্থ, তিনি কাকে গরুড় করতে পারেন, কাকে গরুড় করে, ওই সে দয়াময়। সেই দয়াময় কৃষ্ণ যা ইচ্ছা করবেন, সাধারণের দ্বারা হবে না ওটা, কিন্তু তার অসীম করুণা তাদের সেই গতি দিয়ে দিলেন। আর তোমাদের দেবতাদের ওখানে আর যেতে হবে না, যাও। যে প্রমোশনটা দিয়ে দিলেন, সে প্রমোশন আর সাধারণ মানুষের হয় না, ওই দুজনকে দিয়ে দিলেন। ওই রকম ভাবে কোন রকম যদি আমরা পেয়ে যাই, আর আমাদের পায়েছে এই বকবক করছি আমি ডাক্তারবাবুর সামনে, এখনো বোধ হয় আমার কিছু হয়নি, ওই জন্য ডাক্তারবাবুর সামনে বকবক করছি। যখন আমার হয়ে যাবে তখন আর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো না, আবার খুব বেশি করে বলবো। কেন? ঠাকুরের নাম কীর্তন ছাড়া তো কোনো উপায় নেই। তার নাম রূপ গুণ লীলা কথা ব্যাখ্যা করা ছাড়া তো আমাদের অন্য কোনো কর্তব্য নেই, কর্তব্য নেই। চুপ করে বুঝাই পড়ে থাকলে জগৎকে ঠকানো হয়। আর তার কথা সব সময় বলতে গেলে আমার ঠকাবাজির কোনো ব্যাপার নেই, আমার স্বাভাবিক অবস্থা। সব সময়ের জন্যই সেই প্রেমময় ভগবানের নাম রূপ গুণ লীলা কথা আমরা বর্ণনা করব, কীর্তন করব, এটাই তো আমাদের স্বাভাবিকতা, মুক্ত জীবের স্বাভাবিকতা।
কি করব? সবসময় করব, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত করব। বলো ব্যাস, আর না, তারপরে না, তারপরেও করব, সর্বক্ষণের জন্য করব, 24 ঘন্টার জন্য করব, যেখানে থাকবো সেখানেই সেবা করবো। তার ভগবানের ডাইরেক্ট সেবা পাওয়া যাবে গুরু বৃন্দাবনে। আমাদের সেই প্রচেষ্টা, সেইটাই আমাদের আলটিমেটাম। সেই তত্ত্বকে বুঝবো, তার প্রতি থাকবো, আমরা সাবমিসিভ থাকবো, এইটাই তো বড় কথা। তাকে ভুল বুঝবো না কখনো, কেউ বললেও মানবো না। কেন? সব বলা আছে শাস্ত্রে। আমি যদি আলোচনা করি সব জানতে পারবো, বুঝতে পারবো। কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেউ নেই জানে। গুরু বৈষ্ণব কৃপা দরকার, ভগবত কৃপা দরকার। এটাই হবে আমাদের, এই জন্মেই পেতে হবে, শতবর্ষ জন্মের অপেক্ষা নেই, এই জন্মেই পাবো। ঠিক এমন ধৈর্য, এমন উৎসাহ আমাদের দরকার আছে। ডাক্তারবাবু আজ এই পর্যন্ত থাক, সময় হয়ে যাচ্ছে ওদিকে।